ও দয়াল কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সরে দিব টান আমি আল্লাহওয়ালা হতে চাই মাদ্রাসাতে পড়ি নাই আমি ইমানদার হতে চাই মক্তবেতে পড়ি নাই কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও গো আল্লাহ দয়াময় দয়া করো এ সবাই ও গো আল্লাহ দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা পারি না সুর মেলাতে আসে না সুর গলাতে পারি না সুর মেলাতে আসে না সুর গলাতে কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সরে দিব টান আমি ইমানদার হতে চাই মক্তবেতে পড়ি নাই আমি আল্লাহওয়ালা হতে চাই মাদ্রাসাতে পড়ি নাই কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সরে দিব টান ও গো আল্লাহ মেহেরবান দয়া করো এ সময় ও গো আল্লাহ মেহেরবান দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা পারি না সুর মেলাতে আসে না সুর গলাতে পারি না সুর মেলাতে আসে না সুর গলাতে কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাবো কোরআন আল্লাহ তোমার হাতে ধরে ছেড়ে দেব দুনিয়াদারে আল্লাহ তোমার পায়ে পড়ে ছেড়ে দেব দুনিয়াদারে যদি শিখিতে পারে কোরআন ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সরে দিব টান আমি ইমানদার হতে চাই মাদ্রাসাতে পড়ি নাই আমি নামাজি হতে চাই মক্তবেতে পড়ি নাই আমি আল্লাহওয়ালা হতে চাই কোরআন শিক্ষা করি নাই কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে শোনাবো কোরআন উপস্থিত আজকের সভার নির্বাচিত সভাপতি মহাশয়, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী,
এবং প্রজেক্টের মাধ্যমে শ্রবণকারী অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, ইহজগতের মালিক, পরজগতের মালিক, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনার প্রশংসা করি, বলি একবার অন্তরস্থল থেকে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন একবার উচ্চ কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম আল মুকাররাম ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আমি গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে এই দুই জায়গা থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। দুইটি আয়াতের কিছু অংশ, সে আয়াতকে এবং সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। এই হাদিস এবং কোরআনকে নিয়ে আমি দীর্ঘ যতটা আমাকে সময় আমার জন্য টাইম বরাদ্দ করা হয়েছে, ইনশাআল্লাহুল আজিজ আমি সময়কে লক্ষ্য রেখে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি লম্বা করব না, যেহেতু অল্প সময় আমার পর আর একজন মুকাররির উপস্থিত হয়ে আছেন, আমার পরিবারে উনি চলে আসবেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতখানা পড়েছি সেই আয়াতখানের তরজমাটা আগে আপনাকে করি, তারপর একের পর এক ধারাবাহিক আমি বক্তব্যের বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আপনাকে আমি বক্তব্যের বিষয়টা বুঝাতে পারবো, আর আপনিও বুঝতে পারবেন। তাহলে যে আয়াতখানা পড়েছি প্রথম, সে আয়াতখানের তরজমা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়াকুমতুম আলা সাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা, মদিনা, আপনার আরবের মানুষকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাজিল করলেন যে হে আরবের মানুষেরা, তোমরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলাম, মায়া করলাম, কারণ যে তোমরা অল্প কিছু অল্প চলে যেতে গেলেই তোমরা জাহান্নামে চলে যেতে। আমি যদি তোমাদের উপরে দয়া না করতাম তাহলে তোমরা জাহান্নামের কীট হয়ে যেতে, তোমরা জাহান্নামের জ্বালাতন লোকড়ি হয়ে যেতে। কিন্তু আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করলাম। কি দয়া? যে তোমরা এমন নিমজ্জিত অন্ধকারের ভিতরে তোমরা ডুবেছিলে, এমন বর্বরতার ভিতরে তোমরা ডুবেছিলে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই কোরআন খানাকে পাঠালাম। আর এই কোরআন খানা যখন এই আরবের মানুষেরা পেল, তখন একের পর এক তারা কি করলো, ওই জাহান্নামের কিনারাতে যে চলে গেছিল, আস্তে 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 করে তারা সেখান থেকে সরে পড়লো। তো আজকের আমার বক্তব্যের বিষয় হবে যে তোমরা, আল্লাহ বলছেন কোরআনের দিকে এসো, তোমরা কোরআনের দিকে এসো। আজকে আমার বক্তব্যের বিষয়। তো আমার দাদা বন্ধুদেরকে বলবো যে আপনারা রাত হয়নি আর আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন। কারণটা হলো যে মানুষ আজকে মোবাইল টিপতে টিপতে রাত 12টা করে দিচ্ছে, কিন্তু টাইমের দিকে লক্ষ্য রাখে না। শুধু ভালো কাজের জন্য মানুষকে মানে বলা যায়, বলার পরও রাখা যায় না। এই তো হয়েছে ঈমান আমাদের। কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছেন যে আসবে যে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন। সাহাবার ঈমান, তাবিদের ঈমান যদি আপনি দেখেন তো মাথায় কাজ করবে না। সাহাবীদের ঈমান, আপনাকে সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমার বক্তব্যের বিষয় হলো কোরআনের দিকে এসো। আল্লাহ বলছেন তোমরা চলে গিয়েছিলে কেমন ভাবে?
আরবের প্রথা ছিল যে আপনি জানেন, এটা প্রত্যেক মুকাররিরের মুখ থেকে আপনারা শুনে থাকেন, কি আলোচনা, যে আরবের বুকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত কারো বাড়িতে, তো সঙ্গে সঙ্গে কন্যা সন্তানকে কি করত, তার গলাখানাকে টিপে জিন্দায় দাফন করে দিত, বা বড় হয়ে যাওয়ার পরেও তাকে মেহমান খেতে যাওয়ার বাহানাতে সেই মহিলাটিকে, সেই কন্যা সন্তানটিকে জিন্দায় পুঁতে দিত। এইরকম ছিল আরবের রীতিনীতি। এত নিমজ্জিত অন্ধকারের ভিতরে তারা ডুবেছিল। কিন্তু কোরআন আসলো, কোরআন এসে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন। কি আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, হে আরবের মানুষেরা তোমরা শোনো, যারা যারা এই কাজ করো, যে নিজের সন্তানকে অর্থাৎ নিজের কন্যা সন্তানকে তোমরা গলাখানাকে টিপে দাফন করে দাও, যারা যারা এইগুলো কাজ করো, তোমরা যদি এইগুলো কাজ না ছেড়ে দাও, তাহলে তোমরা কি করবে, জাহান্নামের ভিতরে তোমরা চলে যাবে। খবরদার খবরদার তোমরা এই কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন, এই 2 বছরের বাচ্চাকে, এই 2 বছরের কন্যাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন। উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দি, বলো 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 বলো, তোমাকে কে মার্ডার করেছিলে, কেন তোমাকে হত্যা করা হয়েছিল? সে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা মা আমাকে কন্যা সন্তান হয়েছে বলে এই জন্য আমাকে হত্যা করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবে কে, বিআইয়ি যামবিন কুতিলাত, এই মহিলাকে, এই শিশুটিকে কি কারণে তোমরা হত্যা করেছিলে? ও আরবের মানুষেরা, তোমরাকে জবাব দিতে হবে। অতএব তোমরা শুনে নাও, খবরদার খবরদার তোমরা এই নোংরা কাজ, জঘন্য কাজ, এই বর্বরতা কাজ, এই ঘৃণিত কাজ তোমরা কোনো মুহূর্তে তোমরা করবে না, তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন যে না, আরবের মানুষেরা তোমরা এগুলো কাজ করো, এটা ভুল কাজ, আর এই কাজ করতে গেলে তোমরা জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে। অতএব আরবের মানুষেরা কি করলো, সতর্ক হয়ে গেল, না করা যাবে না, তারা চলে আসলো। এবার আপনি একের পর আপনাকে এক বলছি শুনুন। তারপরে একটা মহিলার যদি শওহর মারা যায়, এই মহিলাটাকে কি করতো, হাঁড়ি বাসন থালা বাসন নিয়ে এক বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মাঠে ময়দানে একটা তাম্বু করে দিত। ওই তাম্বুতে তাকে রাখতে দেওয়া হতো। কয়েকটা মহিলাটাকে আইন দেওয়া হতো, তুমি কি করবে, খানা খাবে, পানি খাবে, কিন্তু পানি তুমি কি করবে, তুমি পানি গোসল স্নান করতে পাবে না, পানি দিয়ে তুমি ইস্তেঞ্জা করতে পাবে না, পেশাব করার পর পায়খানা করার পর তুমি পানি ব্যবহার করতে পাবে না। এই কয়েকটা শর্ত লাগাতো। আর শর্ত হলো কি, কান্ধি করতে পাবে না, এইগুলো শর্ত তারা লাগিয়ে দিত। এই অবলা মহিলার সঙ্গে এমন ব্যবহার করত, 1 বছর যথা ওই মহিলাকে ইদ্যত পালনের হুকুম দিত। শুধু তাই নয় বন্ধু আমার, 1 বছর যখন হতো, ওই মহিলাটাকে আবার কি করত, একটা পরীক্ষা করত, কে একটা পায়রাকে ধরে নিয়ে আসতো, আর ধরার পরে কি করত, ওই মহিলাটি 1 বছর পানি ব্যবহার করেছে কি করেনি তার প্রমাণ কে, এর ইদ্যত হয়েছে না হয়নি। এই জন্য কি করত, একটি পায়রাকে ধরে তার মুড়িখানাকে যেন কি করত, ওই মহিলার লজ্জা স্থানে ঘষে দিত। আর ঘষে দেওয়ার পর কি করত বন্ধু আমার, পায়রাটি বিষের যাতনায় ছটফট 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 করতে করতে পায়রাটি মারা যেত। যদি পায়রাটি মারা যেত,
তাহলে ওই মহিলা ইদ্যত পালন করেছে। আমাদের যা রীতিনীতিতে ছিল সেই অনুসরণে তারা সেই আইনকে ফলো করে এসেছে। আর যদি পায়রা না মারা যেত তাহলে ওই মহিলাটিকে আবার 1 বছর ঝাঁটা রিটার্ন করে দিত, আবার 1 বছর তুমি ইদ্যত পালন করো। এইরকম কাজ ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, হে আরবের মানুষেরা ও জাহিলাতের মানুষেরা, তোমরা শুনে নাও, খবরদার খবরদার এই কাজ তোমরা করবে না। আল্লাহ আইন আনলেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, হে আরবের মানুষেরা, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে আমার আইনকে ফলো করে নাও। যদি তোমরা আমার আইনকে ফলো না করো, তোমার জীবনে বাস্তবায়িত যদি না করো রে, তোমরা জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে। যেমন আরবের মানুষেরা হয়েছিল, আরবের মানুষেরা নিকটবর্তী হয়ে গিয়েছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলাম। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করলাম, মায়া করলাম, যে তারা জাহান্নাম থেকে যাতে বেঁচে যাক। এই আরবের মানুষেরা যে রকম রীতিনীতি করতো, আমার আল্লাহ আইন এনে দিলেন, একটি মহিলার স্বামী মারা গেল মানে একে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর মাল ভক্ষণ করবে, স্বামীর মাল থেকে পোশাক পরিধান করবে। খবরদার খবরদার ওই মহিলাটির সঙ্গে তোমরা অপব্যবহার করবে না, যে 1 বছর তাকে মাঠে ময়দানে ফেলে আসবে। এইরকম তোমরা কাজ করবে না, করবে না, করবে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু আইন এনে দিলেন কোরআন দিয়ে, না দিন ইদ্যত পালন করতে হবে, গোসল স্নান কাঙ্ঘি আশাক পোশাক সব করবে রে। এইরকম কাজ করবে না। তোমরা যদি করো তো তোমরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে দয়া করলাম। এবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা করে আইন আনলেন। আর একটা কি করতো আরবের মানুষেরা? বিয়ের প্রথা ছিল কেমন জানেন? বিয়ের প্রথা, একটা মহিলা যখন যুবতী হয়ে উঠতো, সঙ্গে সঙ্গে তার বাবা কি করতো, কয়েকটা গ্রামে পাড়াতে টোলাতে এলান করে করে বেড়াতো, ও যুবকেরা তোমরা শোনো, কারা তোমরা বিয়ে করতে চাইছো? আমার একটি মেয়ে যুবক হয়ে উঠেছে, তোমরা এসো এসো। একটা বাড়িতে, এবার ওই বাড়িটাতে কি করতো, 10টা 20টা যুবক কি হতো, ভিড় লাগিয়ে দিত। কি ডেকেছে যখন, এবার ওই বাড়িতে আসার পর বন্ধু আমার, এবার নিজের বাবা জন্মদাতা পিতা কি করতো, এবার একটা আলাদা ঘর দিয়ে দিত। যাও ওই মহিলার সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে তোমরা মেলামেশা করো। 10টা 20টা যুবক মিলন করতো। এবার মিলন করার পর মেয়েটা গর্ভবতী হয়ে যেত বন্ধু। গর্ভবতী হয়ে যাওয়ার পর 10 মাস 10 দিন পর একটি সন্তান জন্মগ্রহণ করত। এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে একটি কায়েবকে ডাকতো। আর কায়েবকে ডাকার পর ওই যুবকটিকে এলান করে করে ডাকতো, ও যুবকেরা যারা আমার বাড়িতে ভিড় লাগিয়েছিলে, যারা আমার বেটের সঙ্গে সঙ্গম করেছো, তোমরা এসো 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 এসো। কায়েব এবার কি করবে, এই বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেবে। আর নেওয়ার পর এই বাচ্চাটার চেহারার সঙ্গে যুবকদের চেহারাকে মিল করাবে বন্ধু। হাতের আঙ্গুলগুলোকে মিল করাবে, মুখমণ্ডল মিল করাবে, নাকগুলোকে মিল করাবে, চোখগুলোকে মিল করাবে, পায়ের নখগুলোকে মিল করাবে। কে এই বাচ্চাটা কোন যুবকের মতো হয়েছে,
এই বাচ্চাটা কার মতো হয়েছে? এই যে 20টা যুবকের সঙ্গে যে একটা মেয়ের সঙ্গে যে এরকম বাদফেলি কাজ করলো, তো একটা বাচ্চা হলো, তো কার বীর্য থেকে বাচ্চাটা জন্ম পেয়েছে এই দেখাবার জন্য কি করতো? ওই কায়েক মিল করাতো। যখন দেখলো যে না, মিলাতে 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 এই যুবকের মতো হইলো, বাচ্চাটা সঙ্গে সঙ্গে ওই যুবকের কোলে দিয়ে দিত। আজ থেকে তোমার এটি বাচ্চা, তোমার বীর্য থেকে এই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে, অতএব আজ থেকে এই মহিলাটিকে তুমি স্বীকৃতি, আজ থেকে স্ত্রী। এটা বিয়ের প্রথা ছিল। নাউজুবিল্লাহ। আপনি ভেবেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, হে আরবের মানুষেরা তোমরা শোনো, যারা যারা এইরকম কাজ করো, একটি মহিলার সঙ্গে এইরকম কাজ করো, যারা যারা এইরকম কাজ করো, এটা হবে জিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আইন এনে দিলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা খবরদার খবরদার জিনা করা দূরের কথা, জিনার নিকটবর্তী হবে না। যদি তোমরা করে নাও, যদি তোমরা এই আইন অনুযায়ী তোমরা চলো রে আরববাসীরা, হে জাহিলিয়াতের মানুষেরা, তোমরা যদি এই আইন অনুযায়ী তোমাদের মন গড়া আইনের উপরে যদি তোমরা অটল থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আল্লাহ আইন এনে দিলেন কি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, কেউ যদি এইরকম ব্যভিচার করে, কেউ যদি ব্যভিচারী হয়, তাহলে তাকে 100 কোড়া বেতের কোড়া আঘাত মারতে হবে। খবরদার খবরদার, এইরকম বর্বরতা, এইরকম অসভ্য নোংরা বাদফেলে কাজ তোমরা করবে না, করবে না, করবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ। বর্বরতার একটা কথা বলি আপনাকে, কি কোন বাড়িতে মাইয়াত হলে, চটচট করে বলছি বন্ধু, কোন বাড়িতে মাইয়াত হলে ওই বাড়ির লোকেরা কি করতো? কবরস্থানে 10 দিন ধরে 8 দিন ধরে পাহারাদারি করতো। কেন? এত তারা অসভ্য বর্বরতা ছিল তাদের ভিতরে যে ওই মাইয়াতের গা থেকে কাফন খানাকে খুলে নিয়ে চলে আসতো, চুরি করে নিয়ে চলে আসতো। এত অসভ্য ছিল। তার কারণে আরবের মানুষেরা নিজের বাবা মারা গেলে, নিজের স্ত্রী মারা গেলে, নিজের যদি সন্তানেরা মারা যেত, তাহলে 10 দিন যেন ওই জায়গায় কবরস্থানে যেন সেই বাড়ির পরিবারদেরকে পাহারাদারি করতে হতো। আমার আল্লাহ বললেন, ও আরবের মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি এইগুলো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, যারা হবে বেটা ছেলে চোর, মানে যারা হবে পুরুষ অর্থাৎ চোর আর চুন্নি, এদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের বাম হাতের কবজি পর্যন্ত, কবজি থেকে কেটে নাও। যারা এইরকম কাজ করবে তাদের জন্য আল্লাহ আইন এনে দিলেন, এটা শাস্তির আইন। খবরদার খবরদার আরবের মানুষেরা, তোমরা এগুলো কাজ করবে না। তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, বন্ধু আমার, এক বাক্যে তেনারা মেনে নিলেন, একবারও বললেন না যে আমরা এই আইন আমরা মানব না। আইন এনে দিলেন। কেমন আইন আনলেন আর মেনে নিলেন? আপনাকে দলিল দিই কি, এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মদ এত আহাম ছিল, তখন তো মদ হালাল ছিল বন্ধু আমার, হারাম হয়নি। যখন মদের আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী বললেন, হে আমার উম্মতিরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মদকে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। এই আয়াত যখন মানে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও বিলাল তুমি এলান করে দাও, তুমি এলান করে দাও, রন্ধ্রে রন্ধ্রে
মদিনার রন্ধ্রে রন্ধ্রে তুমি এলান করে দাও হলো। হযরতে আবু তালহা মদের দোকানদারি করতেন, তিনি মদ বিক্রি করতেন। যখন শুনে নিলেন হুররিমাতিল খামর হুররিমাতিল খামর হুররিমাতিল খামর, যখন এই কথা শুনতে পেলেন হযরতে আনাস বলেন, ও মালিক আবু তালহা, আপনি কি জানেন আল্লাহ পাকের নবীর উপরে আজকে রাত্রে আয়াত নাযিল হলো, হে উম্মতে মুহাম্মাদিরা, হে নবীর ও সাহাবীরা, যারা আজ থেকে মদের ব্যবসা করছো রে, আজ থেকে যারা মদ ভক্ষণ করছো, তোমাদের কাছে আমি চিরতরে মদকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হায় রে হায় বরসতে ঘোরে, হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। বন্ধু, কথাটা হলো যে আরবের মানুষেরা এইরকম ছিল। তো হযরত আবু তালহা কি করলেন, সঙ্গে সঙ্গে শুনতে পেলেন, সাহাবীদের চরিত্রটা দেখলেন, যে সঙ্গে সঙ্গে কেউ বলছে গিলাসটা ধরেছিলাম, গিলাসটা মুখে নিয়েছিলাম, ছুঁড়ে ফেলে দিলাম, কেউ আবার মুখে দিয়েছে খুলি করে ফেলে দিল, কেউ আবার ঢোক গিলেছে বমি করে উগলে দিল। এইরকম সাহাবীদের চরিত্র। একটা যখন তাদের কাছে আইন যখন চলে আসলো, আইনটাকে এমন ভাবে ফলো করলো বন্ধু আছেন। এই কারণে আল্লাহর নবীর সাহাবীদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ফলো করেছে এমন জীবনে, যে তারা যে কোনো কাজ যখন এসেছে সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে, কোনো সময় টাইম চাইতে যায়নি। আপনার কাছে যদি কোনো কথা বলা হয় তো আমি টাইম চাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গিয়েছে, আল্লাহকে তারা রাজি করেছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, আল্লাহকে তারা রাজি করেছে। কেমন করে রাজি করলো, কেমন করে রাজি করলো শোনেন। আল্লাহ তাদের উপরে রাজি হলো, যারা এত নিমজ্জিত অন্ধকারের ভিতরে ছিল, তারা একটা আইনকে এমন ভাবে ফলো করলো। বন্ধু আমার শুনলেন, হাদিসের কথা আপনি শুনলেন, কোরআনের কথা আপনি শুনুন। বদরের প্রান্তে কতজন সাহাবী ছিল, কতজন? বদরের প্রান্তে কতজন সাহাবী ছিল? আপনার কেনা 313 জন। এই 313 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে বদরের প্রান্তের সাহাবীরা, তোমরা কান করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালুমা শি'তুম। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, ও বদরের প্রান্তের সাহাবীরা, তোমরা যা ইচ্ছা তা তোমরা করো, তোমাদের আর কোনো গুনাহ লেখা হবে না, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। তোমরা যা মার্জি তা তোমরা করতে থাকো। এবার দেখেন এদের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এদের চরিত্র ছিল কাফন চুরি করে নেওয়া, বেটিকে হত্যা করে দেওয়া, আপনার কিনা ভাই ভাই শত্রুতা ছিল, এমন ছিল যার জোর তার মুলুক এইরকম হয়েছিল। আজকে দেখেন যে তার শত্রু ছিল সে আজ তার ভাই হয়ে গেল। আরবের মানুষরা তাদের কাছে যখন এই কোরআন আসলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এসো তোমরা কোরআনের দিকে এসো, কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার। হে বনি আদম, হে মক্কার মানুষেরা, হে মদিনার মানুষেরা, হে সারা পৃথিবীর মানুষেরা, এসো রে তোমরা কোরআনের দিকে এসো। এই কোরআনের শীতল ছায়ার তলে আসতে গেলে তোমাদের জীবনটা উৎফুল্লিত হয়ে যাবে, তোমাদের জীবনটা আপনার কিনা ধন্য হয়ে যাবে। তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। একবার জোরে কণ্ঠে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পারলেন কথা আমার? বুঝতে পারছেন? এবার আপনি চলুন সাহাবীদের কথা কিছু আপনাকে বলে। তাদের হৃদয়ে ঈমান হলো কেমন? তারা চোর ছিল, ছাঁচড় ছিল, মদ্যপান ছিল, কিন্তু যখন ঈমান আনলো, কোরআন যখন তাদেরকে আহ্বান করলো, তারা কোরআনকে এক বাক্যে বুকে জড়িয়ে ধরে মেনে নিলেন। আর মেনে নেওয়ার পর কি হলো দেখেন আপনি। আপনি চলুন হুদায়বিয়ার দিন। হুদায়বিয়ার দিন যেই দিন বলা হয়েছে বিশ্ব নবী কি করবেন? মদিনা যাবেন, আপনার মক্কা যাবেন কি উমরা করার জন্য। এই খবরটা আনার জন্য কাকে পাঠালেন? নিজের জামাই বাবু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমান, তুমি একটু মদিনার মক্কার খবর নিয়ে এসো। কিন্তু বন্ধু আমার, ঘটনাটা ঘটলো কে? উসমানের হাঙ্গামা এটা শুরু হয়ে গেল, তুলকালাম শুরু হয়ে গেল। কি শুরু হলো? উসমানকে মার্ডার করে দেওয়া হয়েছে। এই কথা যখন বিশ্বনবীর কানে যখন পৌঁছে গেল, বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, আজকে এই মক্কার মুশরিকেরা, এই মক্কার কাফেরেরা আজকে উসমানকে হত্যা করে দিয়েছে। ও অতএব শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী বলছি, যতক্ষণ পর্যন্ত উসমানের বদলা না নেব, ততক্ষণ পর্যন্ত আমি এক পা মদিনার দিকে এগিয়ে যাব না। তাহলে তোমরা বলো বলো আমার সাহাবীরা, তোমরা একটিবার বলো কারা কারা আমার সঙ্গে বায়াতের জন করতে রাজি আছো? বলা হয়েছে বন্ধু আমার 1400 জন সাহাবী ছিলেন। 1400 জন সাহাবী আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন যে আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত উসমানের বদলা না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফেরত যাব না। এই কথা নিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করলেন। এই বায়াতকারী সাহাবীদের ব্যাপারে আমার নবী, আমার আল্লাহ বললেন, আমার নবী, আপনার নবী দুলেহে মদিনা জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বান্দারা, ও যারা যারা বায়াতের জোনে অংশগ্রহণ করেছিলে, তোমরা কান খুলে শুনে নাও। তোমাদের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম কে যে এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই সমস্ত জন সাহাবে, অর্থাৎ 1400 জন সাহাবের ব্যাপারে বলা হলো যে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন ছুঁয়েও দেখবে না, ছুঁয়েও দেখবে না, ছুঁয়েও দেখবে না। জাহান্নামের আগুন ছোঁবে না। দেখেন, আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন? দেননি, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ দিলেন। তাহলে এদের জীবনীটা আপনাকে শোনালাম কিছুক্ষণ আগে, যে এদের জীবনী কেমন ছিল, যে মাইয়াদের গা থেকে কাফনখানা চুরি করে নিয়ে আসতো। এর থেকে বর্বরতা কাজ আর কি পৃথিবীতে হতে পারে? যে একটা মরা মানুষের গা থেকে যদি কাফনখানা চুরি করে নেয়, নিজের যদি সন্তান অর্থাৎ নিজের মেয়েকে যদি 10টা 20টা বেটে ছেলেকে নিয়ে যদি আমি ঘর দিয়ে দিই, এইরকম অপপ কাজ করায়, তাদের জীবনীটা এমন ছিল। তারা এই জীবনীকে মানে দূরে সরিয়ে দিয়ে, লাত মেরে সরিয়ে দিয়ে কি করলো? নুরানি জীবনী কাটাতে লাগলো, কোরআনের দিকে আসলো। আমার আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। হে আমার প্রকৃত আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা এসো, এই কোরআনের দিকে এসো। আর একটা উক্তি শোনাবো কার? হযরতে আলী, হযরতে ফারুক আজম, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি শোনাই। কি তিনি উক্তি বলেন, কুন্না কওমুন আজাল ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমরা ছিলাম বর্বরতা জাতি। আমাদের চাইতে আর আল্লাহর জমিনে বর্বর জাতি আর আল্লাহর জমিনে ছিল না।
আর নোংরা ছিল না, আমরা যতটা ছিলাম। কিন্তু শুনে নাও, এই ইসলামকে পাওয়ার পর, ইসলামকে পাওয়ার পর, কোরআনকে পাওয়ার পর, বিশ্ব নবীকে নবী রূপে পাওয়ার পর আমাদের জীবন এটা এত নুরানি হলো, এত আলোকিত হলো, এত উজ্জ্বলময় হলো, এত আনন্দিততা হলো। আমার নবী হযরত ওমর বলেন যে তোমরা জর্ডানে তাকাও, তোমরা আরবে তাকাও, তোমরা ইরাকের মাটিতে তাকাও, তোমরা চীনের মাটিতে তাকাও, তোমরা ইন্দোনেশিয়ার মাটিতে তাকাও, তোমরা ভারতের মাটিতে তাকাও, তোমরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেই দিকে তোমরা নজর যাবে সেই দিকে তোমরা একটিবার লক্ষ্য করে দেখো যে মুসলমানদের চাইতে নম্র জাতে, মুসলমানদের চাইতে ভদ্র জাতে, মুসলমানদের চাইতে উৎকৃষ্ট জাতে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীর জমিনে আর কোন জাতি নাই। এই কথা কে বললেন? হযরত ওমর বলেন, কুন্না কওমুন আযাল ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা ইসলামকে পাওয়ার পর আমরা হয়ে গেলাম সম্মানিত জাতি। আমাদের চাইতে আর কেউ সম্মানিত আছে? ভাই আমার, আপনারা লোক কি ব্যাপার যে আপনারা এরকম হয়ে এক দুটা একটা করে উঠতে উঠতে চলে গেলেন? দুটা কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন, একজন বক্তা আরো আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে আছেন, উনি চলে আসবেন, আর আপনারা এরকম ভাবে মাজলিস খালি করে দিলেন। কেমন করে বক্তব্য রাখবেন? বুঝতে পারলেন? মুসলমানের জাতি যে আমার পূর্বে যে মনিরুল সাহেব আলোচনা করছিলেন, তিনি একটা বলছেন যে আও ইজ আজিজিন আও জিল্লে জালিলিন, এমন একটা জামানা আসবে যে তুমি নামাজ পড়বা না, তুমি রোজা রাখবা না, তুমি ভালো কাজ করবা না, করতে হবে তোমাকে জোর করে করা হবে। হয় তুমি ইজ্জতের সঙ্গে তোমাকে করতে হবে, না হলে তোমাকে বেইজ্জতি করে করতে হবে। কি? জুতা চাপ্পল লাঠি স্যান্ডেল খায়া তোমাকে করতে হবে। নামাজ পড়বা না তো তোমাকে জুতা চাপ্পল লাঠি স্যান্ডেল মায়েরা তোমাকে নামাজ পড়িয়ে নেবে, এমন একটা জামানা আসবে। মুসলমানদের চরিত্র কেমন হলো দেখেন বন্ধু আমার। তো দুঃখের বিষয় লাগে কি, বলার তো অনেক আছে, মজলিস ভেঙে গেল, তো ওই বেচারিকে কিছু সময় আমাকে দিতে হবে। তো যাই হোক, কথাটা হলো যে আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব এই মাদ্রাসার জন্য। এই যে কোরআনের দিকে এসো, এই যে মাদ্রাসা খানটা একটা চলছে ধরেলেন, যা হচ্ছে যে এই মাদ্রাসা থেকেই তো কথাটা হলো আপনি সবকিছু কথা জানতে পারবেন। আমি যে আপনাদের সামনে কিছু আলোচনা রাখছি বা করছি বা চলছি বা করলাম, তো আমিও তো একজন মাদ্রাসার ছাত্র। আমি তো মায়ের পেট থেকে এসে শিখে আসেনি, আমিও তো মাদ্রাসাতে পড়েছি। এইরকম ছোট মাদ্রাসা থেকে বড় মাদ্রাসায় গেলাম, আস্তে আস্তে পড়ে কিছু শিখলাম। তো অতএব আপনারা এটাকে ছোট মনে করবেন না। এই মাদ্রাসার জন্য আমি 5 জনের কাছে দেখতে চাইছি কোন এমন ভাই আমার আছেন, কোন এমন দাদা আছেন, কোন এমন বাবা আছেন যে আমাকে 5 জনের কাছে, বেশি নয়, আমি 1000 টাকা করে দেখতে চাইছি যে আপনারা আসুন আর দেন। আর আমি মায়েদের কাছে আমি আবেদন করব যে কোন এমন মা আছেন যে হাদিসের ভিতরে এসেছে যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন মিরাজ ভ্রমণ করলাম তো দেখলাম যে জাহান্নামের ভিতরে ধনী মানুষদের সংখ্যা বেশি জাহান্নামের ভিতরে, আর দেখলাম কি, আর জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি, এটা আমি দেখলাম। তো অতএব মা বোন, জাহান্নামের আপনারাকে বেশি, এই কথা নবীর কথা, অতএব কারো কথা নয়। তো আপনাদের ভিতরে কোন এমন মা আছেন যে আজকে এই মাদ্রাসার জন্য নাকের ফুল কানের দুল আপনারা খুলে দিতে পারবেন? একটা সুন্নাতি দান দেখতে চাই, পুরুষদের চাইতে মা বোন বেশি। রাফিক মুম্বাই, ভাই রাফিক মুম্বাই, আপনি কোথায় আছেন? একটু আপনি স্টেজে আসুন, একটু দয়া করে। আক্তার 1500 টাকা দিয়েছে, আক্তার আলম বিনোদ পাড়ার। তো যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা উঠবেন না, আমি মাত্র 5-7 মিনিট কি করব, আর আপনারা বক্তাকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। তো আপনারা উঠে যাবেন না, কথা বুঝতে পারলেন কিনা? প্রধান বক্তা আছেন, উনি শুনবেন। শুধু আসাম থেকে এসেছে আপনাদের কাছে, তো যদি এসে এইরকম মাজলিস দেখে তো কি রকম লাগবে ভাই বলুন? আপনারা একটু বলুন।
আমি ওই জন্য আপনাদের কাছে ওয়াজকে বন্ধ করে দিলাম, যে কিছু নিয়ে আমি ওই ভাইকে দেব। আমি তো এখানে প্রায় আজকে দিয়ে মোটামুটি 4 বার কি 3 বার কি 4 বার হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার আশা, আজকে নতুন নয়, আমি এই জায়গাতে, কথা বুঝতে পারলেন তো বন্ধু আমার। তো যাই হোক, ফের ইনশাল্লাহ যখন 4 বার এসেছি, তো সামনে বার যে আসবো কি আসবো না আল্লাহ ভালো জানে, আসতে পারি, তখন আপনাদের সমানে আলোচনা শুনবেন। আর আমার আসামি ভাই আসবেন কি আসবেন না আল্লাহ পাক ভালো জানেন। তো উনি যখন নতুন মুখ নতুন চেহারা নিয়ে এসেছেন, তো উনার কাছ থেকে আপনারা কিছু শুনে যাবেন। তো কোন এমন যুবক ভাই, কোন এমন বাপজান আমার আছেন যে আপনাদের কাছে বেশি কিছু চাইনি, 1000টা টাকা 5 জন যুবককে দেখতে চাই, যে কোন এমন বাবাজি আছেন আমার যে 5 জন আপনারা 1000টা টাকা দেবেন। উঠেন তো দেখি, লিল্লাহে তাকবীর। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কে দিল?